নিজেরা পছন্দ করে আমরা বিবাহ করেছি, আমার শাশুড়ি আমাকে পছন্দ করেন না। আমার দেবরের বিয়ে হয়েছে শাশুড়ির পছন্দ করা মেয়ের সাথে। দেবরের বউ কোনো কাজ করেন না, সব কাজ আমাকে করতে হয়, তবু শাশুড়ি আমাকে অনেক কথা শুনান। এখন কি আমি আমার স্বামীর থেকে আলাদা হয়ে যেতে পারবো? দেখুন, বিবাহ যদি শরঈভাবে হয়ে যায়, অর্থাৎ বিশুদ্ধভাবে বিবাহ যদি সংগঠিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের ঠুনকো অজুহাতে স্বামীর থেকে পৃথক হবার সুযোগ নেই। আপনার শাশুড়ি আপনাকে পছন্দ করেন না, এই কারণে আপনি আপনার স্ত্রীর, আপনার স্বামীর যে মা, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনি আলাদা হয়ে যেতে চাচ্ছেন। ব্যাপারটা যদি এরকমও হয়, তারপরও সেটা আপনার জন্য করণীয় হতে পারে না বা সঠিক কাজ হতে পারে না। কারণ আপনার শাশুড়ি আপনাকে দেখতে পাচ্ছেন না, আপনার আচার আচরণ দ্বারায়, আপনার কাজকর্ম দিয়ে তাকে বরং মুগ্ধ করে ফেলা। যেমনটি আপনি বলছেন যে আপনি কাজ করেন, আপনার অন্য আরেকজন দেবরের বউ আছেন, তিনি কাজ করেন না। তো আপনি আপনার জায়গা থেকে আপনার যে অ্যাপ্রোচ সেটা হবে পজিটিভ, সেটা হবে তাকে কনভিন্স করার মতো, সেই চেষ্টা আপনি করবেন। আপনি অভিমান করে হোক কিংবা আপনার শাশুড়ি অপছন্দ করেন সে কারণে হোক, কোনো চুক্তিতে স্বামীর থেকে এই ঠুনকো অজুহাতে আলাদা হয়ে যেতে পারেন না। প্রয়োজনে আপনার পুরো বিষয়কে কোনো একজন দক্ষ, বিদগ্ধ আলেম প্লাস আলেম হওয়ার পাশাপাশি তিনি সমাজ সচেতন এবং যথেষ্ট আল্লাহ তাআলা তাকে মেধা প্রজ্ঞা দিয়েছেন, এরকম আলিম অথবা আলেম নন এমন কোনো মানুষের সাথে আপনি পুরো পরিস্থিতি আলোচনা করে, শেয়ার করে তার কাছ থেকে আপনি কাউন্সিলিং নেওয়ার চেষ্টা করুন। আশা করা যায় তিনি আপনাকে কনভিন্স করবেন, আপনার মধ্যে ধৈর্য এবং সহনশীলতা আসবে, আপনার শাশুড়িকেও সংশোধনের কোনো পথে হয়তো আনার পরামর্শ তিনি দিবেন। তবে আমি আপনাকে এটুকু বলবো যে এটুকু বিষয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র স্বামীর থেকে আলাদা হওয়া বা সংসার ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া একেবারেই যথাযথ হতে পারে না।